হ্যালো, কি দাদা, খুব তো বলছিলেন যে কোভিড টাইমের মতো একটা কারেকশন পেলে প্রচুর করে কিনতে পারতাম। কারেকশন তো হয়েছে, নিফটি তো টপ থেকে প্রায় 13% ডাউন হয়ে গেছে। কি কনফিডেন্স পাচ্ছেন না তাও কেনার জন্য? চলুন একটু বাংলা ভাষায় আলোচনা করে নিই কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে। কিন্তু এখনো যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে, আগে প্রথমেই ওয়ার সিচুয়েশন নিয়ে চলে আসি। ওয়ার সিচুয়েশন এখন এনার্জি ওয়ার সিচুয়েশনে কনভার্ট হয়ে গেছে। প্রথমে ইরানের যে সাউথ পার্সে অ্যাটাকটা হয়েছিল তার এগেনস্টে পাল্টা জবাবে কাতার, কুয়েত, সৌদি আর ইউএই এইসব যে গালফ কান্ট্রিগুলো রয়েছে সেখানে ইরান কিন্তু অ্যাটাক করতে আরম্ভ করে দিয়েছে। এবং মেজর ব্যাপারটা হলো এরপরে যে 4,000 কিলোমিটার দূরে ইন্ডিয়ান ওশানে ডিয়াগো গার্সিয়া বলে যে জায়গাটা রয়েছে সেখানে একটা অ্যাটাক করেছে। তো বিষয়টা সেটা হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ইরান 2,000 কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছিল, কিন্তু এই প্রথমবার যেটা 4,000 কিলোমিটার দূরে ফায়ার করেছে। এবং এই ডিয়াগো গার্সিয়া এটা হচ্ছে ইউকে আর ইউএস এর মিলিটারি বেস ক্যাম্প। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু এইদিকে একটুটো মাথাটা ঘুরেইছে মনে হচ্ছে। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্প হট করে একটা টুইট করেছে। টুইটে বলেছে যে আমরা যা করার করে দিয়েছি, এবার আমরা ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসছি। তাহলে বিষয়টা হচ্ছে ডর সবকো লাগতা হ্যায়, গলা সবকো সুখতা হ্যায়, কথাই আছে। কিন্তু এখন পাগলা ওরকম একটা দিয়েছে স্টেটমেন্ট, কতক্ষণ ওই স্টেটমেন্টে কায়াম থাকে সেটা একটা বড় সড়ো ব্যাপার। আবার এই স্টেটমেন্টটা টাইমিংটা দেখলে, এই যে নিচে টাইমিংটা দেয়া আছে, ওই নিচের টাইমিংটা দেখলে আরেকটা জিনিস বোঝা যাবে যে যে ড ফ্রাইডেতে 450 মতো ডাউন ছিল এবং মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে এই স্টেটমেন্টটা দিয়েছে। আমি এর আগে কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে ইনি হলেন বড় ইনসাইডার ট্রেডার। হতে পারে যে ইনি এখন প্রচুর পরিমাণে কল অথবা ফিউচার বাই করে রেখেছে মার্কেটে এবং সেটা মানডেতে খালি করবে, এই জন্য একটা স্টেটমেন্ট এরকম ভাবে দিয়ে দিল। তো সেটা তো গেল ওদের ব্যাপার, প্রফিট ওরা কামাচ্ছে, সেটা ওদের ব্যাপার, কিভাবে কামাচ্ছে স্ট্র্যাটেজি ওদের। আমরা কি করব সেটা আমাদের কনসার্ন। একটু নিফটি বা মার্কেট স্টেজ নিয়ে একটু আলোচনা করে নিই। বিষয়টা হচ্ছে মার্কেটের যা পরিস্থিতি, এনার্জির যা পরিস্থিতি, সেই এনার্জি ঘাটতি মেশানোর জন্য মানে গালফ কান্ট্রিগুলো এমনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা অন্তত 3-4 বছর অন্তত পিছিয়ে গেছে, আরো বেশি হতে পারে, আমি একটা আন্দাজে বললাম। কিন্তু সাথে সাথে এই 3-4 মাস আমাদের হয়তো এই ক্রাইসিস ভুগতে হতে পারে। এবং রুপি যেটা সব থেকে বড় কনসার্ন, সেটা হচ্ছে এখন $93 এগেনস্টে চলে এসেছে, রুপির এগেনস্টে ডলার চলে এসেছে। হতে পারে সেঞ্চুরিও করে দিতে পারে, সেখানে আমরা সেলিব্রেট করবো মোদিজিকে নিয়ে। যাই হোক, সেটা হয়ে গেল। তারপরে এখন নিফটির আমি 4টে জোনে ভাগ করেছি। এই জোনগুলো একটু খেয়াল করুন আর ভিডিওটা সেভ করে নিন, নাহলে ভিডিও হারিয়ে যাবে, জোনও ভুলে যাবেন। প্রথম যে জোনটা হলো সেটা হচ্ছে 22,800। 22,800 হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট জোন। তারপরে 22,400, 22,500 এটা হচ্ছে স্ট্রং পজিশনাল সাপোর্ট জোন। এই পজিশনে আসলে নিফটি মোটামুটি 15% কারেক্ট হয়ে যাচ্ছে। তারপরে 22,000 হলো গিয়ে স্ট্রং সাইকোলজিক্যাল এবং স্ট্রাকচারাল সাপোর্ট জোন। তারপরে চলে আসে 21,500, যেটা হচ্ছে ওয়ার্স্ট কেস ডিপার কারেকশন জোন। এই হলো গিয়ে সাপোর্ট। এই হিসেবে চলতে হবে। এবং যদি ওপরের দিকে যায়, যতক্ষণ না পর্যন্ত 23,700-800 ব্রেক করে ওপর দিকে উঠছে, ততক্ষণ পর্যন্ত রিভার্সাল হওয়া কঠিন আছে। তো মোটামুটি এইখান দিয়েই দাঁড়াই, বাকি পরে আলোচনা হবে আবার। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইনভেস্ট করতে গেলে আমাকে নিচে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। টাটা।